হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিয়েল ফোকাস। তো ফ্রেন্ডস, যেমন তোমরা জানো যে প্রতিদিন সকাল 7টার সময় আমাদের ইউটিউব চ্যানেলে ডাব্লিউবি কনস্টেবল, লেডি কনস্টেবলের মেন পরীক্ষার জন্য প্রতিদিন 25টি গুরুত্বপূর্ণ কমন জিকে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হয়, যেখানে তোমরা প্রতিদিন মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে পারবে যে তোমাদের প্রিপারেশন কতদূর হচ্ছে। দেখো ফ্রেন্ডস, এই ক্লাসটার মধ্যে থাকে 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওর সাথে ফ্রি ক্লাস ও ফ্রিতে পিডিএফটি পাওয়ার জন্য অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, না হলে তোমরা টেলিগ্রাম গিয়ে পর সার্চ করবে রেজাল্ট ফোকাস বলে, সেখানে তোমরা টেলিগ্রাম চ্যানেলটা পেয়ে যাবে। ঠিক, তো চলো ফ্রেন্ডস, আজকের এই ক্লাসটাকে আমরা শুরু করি। তো ফ্রেন্ডস, তাহলে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি তোমাদের এই ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওকে লাইক করে দেবে, নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এইভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ঠিক, আর অবশ্যই ক্লাসে তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সাথে একটু শেয়ার করে দিও। তো দেখো ফ্রেন্ডস, 1 নম্বরে যে প্রশ্ন হচ্ছে, ভারতের সাহিত্য জগতের সর্বশ্রেষ্ঠ সম্মান সম্মান অ্যাওয়ার্ড পুরস্কার সেটা কি? ভারতরত্ন পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, পদ্মশ্রী পুরস্কার কি পদ্মভূষণ পুরস্কার? প্রত্যেকে কিন্তু আমাকে লাইভ চ্যাটে অ্যান্সারটা জানাবে কি হবে এর সঠিক অ্যান্সার। তো দেখো ফ্রেন্ডস, ভারতের সাহিত্য জগতের সর্বশ্রেষ্ঠ সম্মান যে পুরস্কারটা, সেটা মনে রাখবে অপশন বি, জ্ঞানপীঠ পুরস্কার। এর অ্যান্সারটা হবে জ্ঞানপীঠ পুরস্কার, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ ছবিতে। ঠিক, নেক্সট এরপরে যে প্রশ্ন দেখো 2 নম্বরে, পশ্চিমবঙ্গের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট জেলাটার নাম কি? পশ্চিমবঙ্গের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট জেলাটার নাম কি? প্রত্যেক কিন্তু আমাকে অ্যান্সারটা জানাও কি হবে এর সঠিক অ্যান্সার। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা কি বর্ধমান? তো দেখো ফ্রেন্ডস, এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, উত্তর 24 পরগনা যে জেলাটা, সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট একটা জেলা, উত্তর 24 পরগনা। ঠিক, নেক্সট এরপর দেখো 3 নম্বর যে প্রশ্ন হচ্ছে, থমাস কাপ যেটা, সেটা কোন ক্ষেত্রে দেওয়া হয়? অপশন এ ব্যাডমিন্টন, বি হচ্ছে বিলিয়ার্ড, সি হচ্ছে লং টেনিস, আর অপশন ডি হচ্ছে টেবিল টেনিস। তো বলবে এর সঠিক অ্যান্সারটা কি হবে? থমাস কাপ যেটা, সেটা কোন খেলার ক্ষেত্রে দেওয়া হয়? তো দেখো ফ্রেন্ডস, এর সঠিক অ্যান্সার হবে অপশন এ ব্যাডমিন্টন খেলার ক্ষেত্রে দেওয়া হয় এই থমাস কাপটা। ঠিক আছে, ব্যাডমিন্টন খেলার ক্ষেত্রে। নেক্সট এরপর দেখো 4 নম্বর যে প্রশ্ন হচ্ছে, পৃথিবীর গভীরতম হ্রদটার নাম কি? খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, প্রত্যেক কিন্তু আমাকে এর অ্যান্সারটা জানাবে কি হবে এর সঠিক অ্যান্সার। পৃথিবীর গভীরতম হ্রদটার নাম কি? সুপিরিয়র, কাস্পিয়ান, টিটিকাকা কি বৈকাল? তো দেখো ফ্রেন্ডস, এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, বৈকাল যে হ্রদটা, সেটা হচ্ছে পৃথিবীর গভীরতম হ্রদ যেটা, সেটা হচ্ছে বৈকাল হ্রদ। অপশন ডি হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট এরপরে যে প্রশ্ন 5 নম্বরে, ভারতের উৎক্ষিপ্ত প্রথম কৃত্রিম উপগ্রহটার নাম কি? ভাস্কর 1, আর্যভট্ট, অগ্নি 1 কি অর্জুন? প্রত্যেকে জানাবে সঠিক অ্যান্সারটা কি হবে। ভারতের উৎক্ষিপ্ত প্রথম কৃত্রিম উপগ্রহটার নাম কি? তো দেখো ফ্রেন্ডস, এর সঠিক অ্যান্সার হবে অপশন বি হবে এর সঠিক অ্যান্সার, আর্যভট্ট। ঠিক আছে, নেক্সট এরপরে যে প্রশ্ন, গৌতম বুদ্ধ ন্যাশনাল পার্ক হবে এটা। গৌতম বুদ্ধ ন্যাশনাল পার্কটি সেটা কোথায় অবস্থিত? বিহারে, আসামে, ছত্তিশগড় কি তামিলনাড়ু? কোনটা হবে সঠিক অ্যান্সার? গৌতম বুদ্ধ ন্যাশনাল পার্ক যেটা, সেটা কোথায় অবস্থিত? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশন এ, বিহারে অবস্থিত এই গৌতম বুদ্ধ ন্যাশনাল পার্ক তোমরা দেখতে পাচ্ছ যেটা ছবিতে, সেটা কিন্তু বিহারে অবস্থিত। ঠিক আছে, আচ্ছা এরপরে যে প্রশ্ন, পরের প্রশ্ন যে 7 নম্বরে, উইথ ইউ অল দ্য ওয়ে স্লোগানটি এটা কোন ব্যাংকের? এলাহাবাদ ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই, তারপর রয়েছে ব্যাংক অফ বরোদা, তারপর রয়েছে দেখো ব্যাংক অফ ইন্ডিয়া বিওআই। তো বলবে সঠিক অ্যান্সারটা কি হবে? উইথ ইউ অল দ্য ওয়ে এই স্লোগানটা এটা কোন ব্যাংকের? তো দেখো ফ্রেন্ডস, এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, এসবিআই ব্যাংকের যে স্লোগানটা, সেটা হচ্ছে দেখো উইথ ইউ অল দ্য ওয়ে। এই যে স্লোগানটা, সেটা হচ্ছে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক, নেক্সট এরপরে যে প্রশ্ন দেখো 8 নম্বরে, সংবাদ সংস্থা রয়টার্স যেটা, সেটা কোন দেশে অবস্থিত? ভারতে অবস্থিত কি আমেরিকাতে, ইংল্যান্ডে, ফ্রান্সে? তো কি হবে এর সঠিক অ্যান্সার? প্রত্যেক কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, প্রত্যেক কিন্তু লাইভ চ্যাটে আমাকে জানাও অ্যান্সারটা কি হবে। সংবাদ সংস্থা রয়টার্স যেটা, সেটা কোন দেশে অবস্থিত? তো দেখো ফ্রেন্ডস, এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, এটা কিন্তু ইংল্যান্ডে অবস্থিত। ঠিক আছে, এই রয়টার্স যেটা, সেটা কিন্তু ইংল্যান্ডে অবস্থিত। আচ্ছা এরপরে যে প্রশ্ন দেখো 9 নম্বরে, টেলিফোন যন্ত্রে কোন শক্তিতে রূপান্তরিত করে? খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এখানে কিন্তু অনেকেই কনফিউজ হয়। দেখো ফ্রেন্ডস, এখানে কিন্তু বলছি টেলিফোনে, ঠিক আছে, আমাদের এই যে সেলফোন এগুলো কিন্তু বলেনি, এখানে বলেছে টেলিফোনে। তো টেলিফোন যে যন্ত্রটা, সেখানে কি হয়, কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তরিত হয়? প্রত্যেক জনের অ্যান্সারটা কী হবে?
তো দেখো ফ্রেন্ডস, এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, সেটা তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, অনেক কিন্তু এখানে মানে রাসায়নিক মানে কেমিক্যাল শক্তি থেকে এখানে অনেক কিন্তু করে যে মানে শব্দ শক্তি, তো সেটা কিন্তু হবে না। ঠিক আছে, এখানে তড়িৎ শক্তি থেকে সেটা হবে শব্দ শক্তি। ঠিক, নেক্সট। এরপরে যে প্রশ্ন, লোকসভার মোট আসন সংখ্যা সেটা কয়টি? এটা তোমরা প্রত্যেকে কিন্তু আমার কমেন্ট করে জানাবে যে লোকসভা আর রাজ্যসভা এই দুটো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষা কিন্তু দেখা যায় এই প্রশ্নগুলো। তো দেখো ফ্রেন্ডস, লোকসভার মোট আসন সংখ্যা যেটা সেটা মনে রাখবে 552টি। 552টি হচ্ছে লোকসভার মোট আসন সংখ্যা। বর্তমানে কটা রয়েছে? বর্তমানে লোকসভার আসন সংখ্যা কটা রয়েছে এটা কিন্তু প্রত্যেকে আমাকে কমেন্ট করে কুইক জানাও যে বর্তমানে লোকসভার মোট আসন সংখ্যা কয়টি, প্রত্যেকে জানাবে অ্যান্সারটা কী হবে। তো দেখো এরপরে যে প্রশ্ন 11 নম্বর, দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতমালা যেটা সেটা কোনটি? আরাবল্লী, নীলগিরি, আন্নামালাই কি রয়েছে মহাকাল পর্বত? বলবে অ্যান্সারটা কী হবে। দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতমালা। তো দেখো ফ্রেন্ডস, দক্ষিণ ভারতের সর্বোচ্চ যে পর্বতমালাটা সেটা হচ্ছে আন্নামালাই। অপশান সি হবে এর সঠিক অ্যান্সার। আন্নামালাই যে পর্বতমালাটা সেটা দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতমালা। ঠিক আছে, নেক্সট। এরপর দেখো 12 নম্বর যে প্রশ্ন হচ্ছে, পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি? পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি? তোমরা সবাই অনেকেই পারবে অ্যান্সারটা, তো প্রত্যেক জানো অ্যান্সারটা কী হবে। দেখো ফ্রেন্ডস, এখানে দুটো অপশানে কনফিউজ হয়, একটা হচ্ছে আমাজন, একটা হচ্ছে নীল নদী। ঠিক আছে, তো দেখো আমাজন যেটা সেটা মনে রাখবে আমাজন। আমাজন এই যে কথাটা এখানে দেখো আম কথাটা উল্লেখ আসছে, মানে আম ফলটা উল্লেখ আসছে, আমাজন, আমাজন আম। ঠিক, তো দেখো আম মানে মনে রাখবে বড় বড় আম, বড় বড় আম। বড় মানে কি বৃহৎ, বড় মানে কি বৃহৎ। ঠিক আছে, তাই যখন প্রশ্ন করবে যে পৃথিবীর বৃহত্তম নদী, তো মনে রাখবে আমাজন কি বড় আম। ঠিক, আর যদি প্রশ্ন করে যে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি, তো সেই ক্ষেত্রে মনে রাখবে নীল নদী। নীল নদী যেটা সেটা হচ্ছে দীর্ঘতম নদী। ঠিক আছে, আর বৃহত্তম নদী সেটা মনে রাখবে আমাজন। ঠিক, নেক্সট। এরপরে যে প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম যে স্টেডিয়ামটা সেটার নাম কি? ইডেন গার্ডেন, তারপর হচ্ছে দেখো যুব ভারতীয় ক্রীড়াঙ্গনা ময়দান, তারপর হচ্ছে মোহনবাগান স্টেডিয়াম। তো বলবে সঠিক অ্যান্সার কি হবে। পশ্চিমবঙ্গের বৃহত্তম স্টেডিয়ামের নাম কি? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশন এ, ইডেন গার্ডেন। ইডেন গার্ডেন হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম স্টেডিয়াম। ঠিক, এরপরে যে প্রশ্নটা হয় 14 নম্বরে কি বলছে দেখো। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রথম অস্কার পুরস্কার বিজয়ী কে? প্রথম অস্কার পুরস্কার বিজয়ী কে ভারতের ক্ষেত্রে? তো দেখো ফ্রেন্ডস, এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, ভানু আথাইয়া হচ্ছে ভারতের প্রথম অস্কার বিজয়ী। ঠিক আছে, ভারতের প্রথম অস্কার বিজয়ী হচ্ছে ভানু আথাইয়া। ঠিক, নেক্সট। এর পরে যে প্রশ্ন, দ্বিতীয় পরশুরাম উপাধি যেটা সেটা কার উপাধি? কনিষ্ক, অতীশ দীপঙ্কর, মিহিরকুল কি মহাপদ্ম নন্দ? তো বলবে অ্যান্সারটা কী হবে। পরশুরাম উপাধি যেটা সেটা কার উপাধি? প্রত্যেক জানার অ্যান্সারটা কী হবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশন ডি হবে এর সঠিক অ্যান্সার। মহাপদ্ম নন্দের উপাধি হচ্ছে পরশুরাম। ঠিক, আচ্ছা, নেক্সট। এরপর দেখো 16 নম্বর প্রশ্ন, আয়তনের দিক থেকে পৃথিবীর মধ্যে ভারতের স্থান যেটা সেটা কততম আয়তনের দিক থেকে? প্রত্যেক জানার অ্যান্সারটা কী হবে, পঞ্চমতম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম? তো দেখো ফ্রেন্ডস, মনে রাখবে পৃথিবীর মধ্যে ভারতের যে স্থানটা সেটা আয়তনের দিক থেকে মনে রাখবে 7তম, মানে সপ্তম। ঠিক আছে, সপ্তমতম স্থান। অপশান সি হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট। এরপর দেখো 17 নম্বর প্রশ্ন, সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্যটির নাম কি? সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্যটির নাম কি? প্রত্যেক জানার অ্যান্সারটা কী হবে। তো দেখো ফ্রেন্ডস, মনে রাখবে এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, সিকিম যে রাজ্যটা সেটা হচ্ছে সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য। আর যদি বলা হয় সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্যটার নাম কি, তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা হতো ইউপি, উত্তর প্রদেশ। আর যদি বলা হয় যে সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্যটার নাম কি, সেক্ষেত্রে মনে রাখবে বিহার। জনঘনত্ব যদি প্রশ্ন করা হয় সর্বাধিক, সেক্ষেত্রে মনে রাখবে বিহার। আর যদি বলা হয় জনসংখ্যা বিশিষ্ট সর্বাধিক, সেক্ষেত্রে মনে রাখবে ইউপি। আর যদি সর্বনিম্ন বলা হয় সেক্ষেত্রে মনে রাখবে সিকিম। ঠিক আছে, নেক্সট এর পরে যে প্রশ্ন 18 নম্বর, নিয়োগের সময় রাষ্ট্রপতিকে কে শপথ পাঠ করায়? নিয়োগের সময় রাষ্ট্রপতিকে কে শপথ পাঠ করায়? প্রধানমন্ত্রী, প্রাক্তন রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি উপরাষ্ট্রপতি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রত্যেকে জানাও অ্যান্সারটা কি হবে। নিয়োগের সময় রাষ্ট্রপতিকে কে শপথ পাঠ করায়?
তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশন সি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। যখন রাষ্ট্রপতি নিয়োগ হয় তখন রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি করায়, শপথ পাঠ করায়। ঠিক আছে, নেক্সট। এরপর দেখো, এরপরে যে প্রশ্ন, SAIL অর্থাৎ সেল কত সালে স্থাপন করা হয়? যে সম্পূর্ণ নামটা হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। তো এটা কত সালে স্থাপন করা হয় প্রত্যেক জানাও, অ্যান্সারটা কি হবে? তো দেখো ফ্রেন্ডস, অনেক সময় কিন্তু এই সেলের সম্পূর্ণ নামটা কিন্তু জিজ্ঞাসা করা হয়, সেটা মনে রাখবে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। আর এটা স্থাপন করা হয় মনে রাখবে 1954 সালে। 1954 সালে। অপশন এ হবে এর সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট এবার পরের যে প্রশ্ন, গোল বিপ্লব কিসের সাথে যুক্ত? আলু, পেঁয়াজ, ডিম, দুধ। গোল বিপ্লব যেটা, সেটা কিসের সাথে যুক্ত? তো ফ্রেন্ডস মনে রাখবে গোল বিপ্লবটা, এটা মনে রাখবে অপশন এ আলুর সাথে যুক্ত। কিসের সাথে যুক্ত? আলুর সাথে যুক্ত গোল বিপ্লবটা। ঠিক আছে, অপশন এ হবে এর সঠিক অ্যান্সার। ঠিক, নেক্সট। এরপর দেখো 21 নম্বর প্রশ্ন, কথা বলার সময় শব্দের মাত্রা থাকে কত থাকে? 40 ডেসিবেল, 70 ডেসিবেল, 80 ডেসিবেল, 90 থেকে 100 ডেসিবেল। সব মানে কথা বলার সময় যখন আমরা নর্মাল কথা বলি কারোর সাথে, ঠিক আছে, তো সেই সময় শব্দের মাত্রা যেটা, সেটা কত ডেসিবেল থাকে? প্রত্যেকে জানাবে অ্যান্সারটা কী হবে। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশন এ 40 ডেসিবেল। 40 ডেসিবেল এটা থাকে কথা বলার সময়। ঠিক আছে, যখন কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সাথে কথা বলে তখন তার শব্দের মাত্রা যেটা সেটা 40 ডেসিবেলের মধ্যে থাকে। আর যদি 80 ডেসিবেলের মধ্যে, মানে এটা WHO বলেছে, ঠিক আছে, WHO বলেছে যে 80 ডেসিবেলের মধ্যে যদি শব্দের মাত্রাটা, ঠিক আছে, শব্দের মাত্রা যদি মানে পার হয়ে যায় তাহলে সেটা ক্ষতি হয় মানুষের ক্ষেত্রে। ঠিক আছে, ক্ষতিকর হয়। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস 22 নম্বর প্রশ্ন হচ্ছে অর্নিথোলজি কি? ক্রীড়াবিদ্যা, মৌমাছি সংক্রান্ত বিদ্যা, ফল ও ফলের চাষ সংক্রান্ত বিদ্যা, তারপর হচ্ছে পাখি সংক্রান্ত বিদ্যা। তো বলো এর সঠিক অ্যান্সারটা কী হবে? খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, তোমাদের কিন্তু এক্সামে এই সমস্ত প্রশ্নগুলো দেখা যায়। তো বলবে অ্যান্সারটা কী হবে? অর্নিথোলজি কি? তো দেখো ফ্রেন্ডস, অর্নিথোলজি একটা হচ্ছে পাখি সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অর্নিথোলজি। অপশন ডি হবে এর সঠিক অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, নেক্সট দেখো ফ্রেন্ডস, এরপরে যে প্রশ্ন 23 নম্বর প্রশ্ন হচ্ছে, সিন্ধু সভ্যতার অন্যতম স্থান বনওয়ালি, যে সিন্ধু সভ্যতার অন্যতম স্থান বনওয়ালি বর্তমানে কোথায় রয়েছে? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সিন্ধু সভ্যতার অন্যতম একটা স্থান বনওয়ালি যেটা, সেটা বর্তমানে কোথায় রয়েছে? গুজরাট, হরিয়ানা, রাজস্থান, লাহোর। তো বলবে এর সঠিক অ্যান্সারটা কি হবে? বনওয়ালি যে এইটা রয়েছে স্থানটা, সেটা বর্তমানে কোন জেলাতে পড়ে, আমাদের ভারতে কোন রাজ্যে পড়ে? তো দেখো ফ্রেন্ডস, এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, হরিয়ানা। অপশন বি হবে এর সঠিক অ্যান্সার, হরিয়ানার মধ্যে পড়ে। ঠিক, নেক্সট দেখো ফ্রেন্ডস, এর পরে যে প্রশ্ন 24 নাম্বার, বিশু যে আর কি জনপ্রিয় উৎসবটা, সেটা কোন রাজ্যের? বিশু যে জনপ্রিয় উৎসবটা, সেটা কোন রাজ্যের? কর্ণাটক, উড়িষ্যা, কেরল, মহারাষ্ট্র। তো ফ্রেন্ডস মনে রাখে বিশু যে উৎসবটা, সেটা হচ্ছে কেরলের খুবই একটা জনপ্রিয় উৎসব বলতে পারো। ঠিক আছে, কেরলের ক্ষেত্রে কেরলের খুবই জনপ্রিয় উৎসব হচ্ছে বিশু, অর্থাৎ অপশন সি হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট ফ্রেন্ডস, আজকে আমাদের এই ক্লাসটার লাস্ট যে প্রশ্ন, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কয়টি? পশ্চিমবঙ্গে বিধানসভার আসন সংখ্যা কয়টি? প্রত্যেক জানাবে অ্যান্সারটা কি হবে। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশন এ 294টি। কটি? 294টি হচ্ছে পশ্চিমবঙ্গে বিধানসভার আসন সংখ্যা। ঠিক, তো ফ্রেন্ডস আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে। ক্লাসটা কেমন লাগলে অবশ্যই কিন্তু প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাবে। আর প্রত্যেকে কিন্তু এই ক্লাসটিকে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের সাথে। তো চলো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট ক্লাসে। এই ক্লাসটা আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।